আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের সপ্তম অধ্যায়ের পার্ট 3 নিয়ে। শিক্ষার্থীরা, পার্ট 3-এর নাম হচ্ছে পরিবারের সুরক্ষা, যেটি তোমাদের মূল বইয়ে 56 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিক্ষার্থীরা, পরিবারের সুরক্ষা, পরিবারে যে সদস্যগণ থাকে তাদের সুরক্ষা আমরা এই পার্টে জানতে পারবো। তো শুরুতেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে এবং একটি মেয়ে। এই ছোট ছেলেটি এবং ছোট মেয়েটি কি করছে? সামনে দুটি আমরা আম দেখতে পাচ্ছি। ছোট মেয়েটি এই আম কাটতেছিল এবং এই আম কাটার সময় অসচেতনতাভাবে তার হাত কেটে যায় এবং প্রচুর রক্ত ঝরে। তো এরপরে আমরা ছবিটি পর্যবেক্ষণ করলাম। এখন ক নম্বরে দেখো কি বলা হয়েছে। উপরের ছবিটি পর্যবেক্ষণ করে কি দুর্ঘটনা ঘটেছে তা বলি। এই যে আমরা ছবিটি পর্যবেক্ষণ করলাম, এখানে কি দুর্ঘটনা ঘটেছে তা বলবো এবং পরিবারে আর কি কি নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে তা নিচের ছকে লিখি। শিক্ষার্থীরা, এখানে একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকে কি লিখব? এই ঘটনা ছাড়া, ছবিতে যে দুর্ঘটনা দেখলাম এই দুর্ঘটনা ছাড়া পরিবারে আর কি কি নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে তা লিখতে হবে। পরিবারের ছোট শিশুদেরই এরকম দুর্ঘটনা ঘটে এমনটা কিন্তু নয়। পরিবারের সকল সদস্যরেই, বিশেষ করে প্রবীণ যারা রয়েছেন, বয়স্ক রয়েছেন, তাদেরও মাঝে মাঝে এরকম দুর্ঘটনা বেশি ঘটে আর কি। তাছাড়া আরও নিরাপত্তা ঝুঁকি রয়েছে, যেমন বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, এরপর বাড়িতে আগুন লাগে, এগুলো হচ্ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো আমরা এই ছকে লিখব। তো এখানে যে ছকটি রয়েছে প্রথমেই দেওয়া আছে ক্রমিক নং, এদিকে আমরা ক্রমিক নং বসাবো এবং পরে যে ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে, ঘরগুলো দেওয়া আছে, এখানে নিরাপত্তা ঝুঁকিগুলো লিখব। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই লিখব বাড়ির ছোট মেয়েটি আম কাটতে গিয়ে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছে। দেখো, এই মেয়েটি আম কাটতে গিয়ে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছে। ক্রমিক নং এখানে দেব 2 এবং এই ঘরে লিখব বাড়িতে চুরি ডাকাতি হতে পারে। এরপর ক্রমিক নং এখানে দেব 3 এবং এই ঘরে লিখব বাড়ির প্রবীণ সদস্যরা বাথরুমে পিছলে পড়ে যেতে পারেন। তো শিক্ষার্থীরা, এই যে 3টি নিরাপত্তা ঝুঁকি আলোচনা করলাম, এই 3টি ঘটতে পারে। এরপরে দেখো কি দেওয়া আছে। পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, তবে বিভিন্ন কারণে পরিবারের সদস্যদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, দুর্ঘটনায় পড়তে পারে, ঘরে আগুন লেগে যেতে পারে, বাড়িতে চুরি বা ডাকাতিও হতে পারে। আমাদের নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সেবাদানকারী সংস্থা রয়েছে, যেমন হাসপাতাল, ফায়ার ব্রিগেড, পুলিশ বাহিনী ইত্যাদি। পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড তা নেভাতে সাহায্য করে। পুলিশ চোর ডাকাত ধরে ও আইন শৃঙ্খলা রক্ষা করে আমাদের সুরক্ষা দেয়। শিক্ষার্থীরা, আমরা এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা সম্পর্কে জানলাম, নিরাপত্তার ঝুঁকি নিয়ে জানলাম এবং এই দুর্ঘটনা থেকে আমাদের যে সেবাদানকারী সংস্থাগুলো সাহায্য করে সেগুলো হচ্ছে হাসপাতাল, আমরা অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসা নিতে পারি। এরপর ফায়ার ব্রিগেড, যদি বাসায় আগুন লাগে তাহলে ফায়ার ব্রিগেড আগুন নিভাতে সহায়তা করে। এরপর আমাদের বাসায় যদি ডাকাতি হয়, চুরি হয়, তাহলে পুলিশ বাহিনী তাদের চোর ধরতে বা এটি প্রতিরোধ করতে সহায়তা করে। এরপরের পৃষ্ঠায় দেখো, আমাদের প্রতিবেশীরা সবচেয়ে কাছে থাকেন বলে যে কোনো বিপদ আপদে তারা সবার আগে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। বিপদে তাদেরকে সবার আগে জানাতে হয়। এর পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের জন্য তা নির্দিষ্ট সংস্থাকে জানাতে হয়। এজন্য কোন সংস্থা কোন সেবা দেয় এবং কিভাবে সেসব সেবা গ্রহণ করা যায় তা আমাদের জানা প্রয়োজন। সংস্থাগুলোর সাহায্য গ্রহণের জন্য দ্রুত যোগাযোগ করার কিছু হেল্পলাইন নম্বর বা হটলাইন ফোন নম্বর আছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশ সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে 999 বা 999 চালু করা হয়েছে। এই নম্বরে যে কোনো দিন যে কোনো সময় সেবার জন্য বিনা খরচে ফোন করা যায়। ফোন করার সময় বাড়ির ঠিকানা এবং প্রয়োজন সম্পর্কিত তথ্য দিতে হয়। এই হেল্প ডেস্ক নির্দিষ্ট সেবাদানকারী সংস্থার সাথে যোগাযোগ করে সেবা পাওয়ার ব্যবস্থা করে।
ফোন করা ছাড়াও নির্দিষ্ট সংস্থার দপ্তরে সরাসরি গিয়ে যোগাযোগ করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা যে সেবাদানকারী সংস্থাগুলো সম্পর্কে জানলাম, এই সংস্থাগুলোর কাছে আমরা কিভাবে সাহায্য পেতে পারি সেগুলো কিন্তু আমরা এখানে জানতে পারলাম। যেমন এখানে 999, যেটাকে 999 বলা হয়, এখানে আমরা ফোন করে যে কোনো সময় 24 ঘন্টায় আমরা বিনা খরচে ফোন করতে পারি। এই নম্বরে ফোন করে কথা বললে কোনো টাকা কাটবে না। করে আমরা পুলিশের সেবা নিতে পারি, অ্যাম্বুলেন্স ডাকতে পারি, ফায়ার সার্ভিসের সেবা নিতে পারি। আর এই নম্বরে যখন আমরা কল করব তখন যেগুলো দরকার, বাড়ির ঠিকানা দিতে হবে এবং তাছাড়া আর যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিতে হবে। শুধু যে ফোন করলেই হবে এমনটা নয়, আমরা সরাসরি গিয়েও যোগাযোগ করতে পারবো। যেমন পুলিশের কাছে যদি আমরা যাই, পুলিশের যদি সহায়তা লাগে আমাদের, তাহলে আমরা সরাসরি পুলিশের কাছে গিয়ে সেবা নিতে পারি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে খ, গ এবং ঘ নম্বরের কাজগুলো আলোচনা করব।